পারমাণবিক কর্মসূচি নিয়ে এরই মধ্যে ২ দফার আলোচনা শেষ করেছে ইরান ও যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার ওমানের মধ্যস্থতায় আবারও পরবর্তী দফার আলোচনায় বসবে দুই দেশ। অন্যদিকে কূটনৈতিক আলোচনার সমান্তরালে পাল্টাপাল্টি সামরিক চাপ অব্যাহত রেখেছে তেহরান ও ওয়াশিংটন। মধ্যপ্রাচ্য ভিত্তিক গণমাধ্যম মিডল ইস্ট মনিটর জানিয়েছে, ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে ইসরায়েলের বিমান ঘাঁটিতে অবতরণ করেছে ১২টি মার্কিন F-22 যুদ্ধবিমান। ফ্লাইট ট্র্যাকিং ডাটায় দেখা যায়, যুক্তরাজ্যের রয়্যাল এয়ারফোর্স লেকেনহেড থেকে উড্ডয়ন করে এই স্টিলথ যুদ্ধবিমানগুলো। এগুলোর সঙ্গে রয়েছে KC-46 রিফুয়েলার বিমানও। গত সপ্তাহে যান্ত্রিক ত্রুটি নিয়ে যুক্তরাজ্যের লেকেনহেডে অবতরণ করে এসব বিমান। কয়েকদিন সেখানে অবস্থানের পর সেগুলো মধ্যপ্রাচ্যের দিকে উড়িয়ে নিয়ে যাওয়া হয়। খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, কয়েক ডজন বিমানকে মধ্যপ্রাচ্যের দিকে উড়ে যেতে দেখা গেছে, যার মধ্যে F-35, F-22, F-15 এবং F-16 রয়েছে। বিমান ট্র্যাক করা ৩০ সদস্যের একটি দল জানিয়েছে, ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে মধ্যপ্রাচ্যের দিকে যাওয়া শুরু করে এসব যুদ্ধবিমান। এরই মধ্যে মধ্যপ্রাচ্যে রণতরী সহ যুদ্ধজাহাজের বিশাল বহর জড়ো করেছে যুক্তরাষ্ট্র। বিশ্বের সর্ববৃহৎ রণতরী USS জেরাল্ড ফোর্ড বর্তমানে গ্রিসের ক্রিট দ্বীপের সুদাবে নৌঘাঁটিতে এসে পৌঁছেছে। ইরান থেকে মাত্র ২৫০০ কিলোমিটার দূরে এই ঘাঁটিটি। এদিকে যুক্তরাষ্ট্রের হামলার তীব্র আশঙ্কার মাঝেই দেশটির উপসাগরীয় দক্ষিণ উপকূলে সামরিক মহড়া শুরু করেছে ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী। দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যমের খবরে জানানো হয়, IRGCর স্থলবাহিনীর যৌথ একটি দল এই মহড়া শুরু করেছে। চলমান এই মহড়ায় ড্রোন, নৌযান, উভচরযান, স্থল থেকে সমুদ্রে ক্ষেপণাস্ত্র ও রকেট নিক্ষেপের পাশাপাশি কামানও ব্যবহার করা হচ্ছে। সামিউল শিহাব, RTV।